লঙ্কা ইলিশ বানাবো একটু অন্যভাবে। আর কীভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন। এখন আমি এই মাছের মধ্যে হলুদ অ্যাড করে দিলাম, আর দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা পাকা লঙ্কা বাটা। এবার এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেবো, আর দিয়ে দেবো সামান্য কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল অ্যাড করে দিলাম। এখানে আমি মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি ইলিশ মাছ রান্না করব, তার জন্য আগের থেকেই সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর আমি সরষের তেল ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিলাম কালো জিরে। দেখুন কালো জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এক এক করে মাছগুলো অ্যাড করে দেবো এইভাবে। দেখুন ইলিশ মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, আর যেহেতু ইলিশ মাছ তার জন্য আমি হালকা করে ভাজবো, হালকা হালকা ভেজে নেব। দেখুন মাছটা আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই পোস্ত বাটা আর এই সরষে বাটাটা অ্যাড করে দেবো। তার জন্য আমি এটা এখন একটু জলের মধ্যে গুলে নেব। একটা বাটিতে জল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো পোস্ত বাটা, আর দিয়ে দিলাম 2 চামচ সরষে বাটা। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটা ভালো করে আমি মিক্স করে নেবো একসাথে। দেখুন মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই সরষে পোস্ত আর লবণ আর হলুদ গুঁড়ার জলটা অ্যাড করে দিলাম। এবার এই ঝোলের মধ্যে আমি এই 3টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার আমি এই সরষে ইলিশের মধ্যে একটু সামান্য কাঁচা সরষের তেল অ্যাড করে দিলাম। দেখুন সরষে ইলিশ আমার পুরো রেডি। এখন আমি এটা ভাতের সাথে গরম গরম সার্ভ করব। দেখুন গরম গরম আমার সরষে ইলিশ রেডি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই সুন্দর লাগবে। আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমি এখন এই গরম গরম ভাত দিয়ে এই ইলিশ ভাপাটা খাবো। হুম।